ও ভাই, এখন আমারে 30 ব্যাগ সিমেন্ট দেন। আপাতত 30 ব্যাগ সিমেন্টের টাকা নিয়ে আইছি। এই নেন, টাকাটা রাখেন। ও ভাই, ব্যবসার যে লাইন তাতে বাকি দেয়াই কষ্ট, টাকাটা একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েন। আরে ভাই, আপনি টাকা নিয়ে টেনশন করেন না, যত দ্রুত পারি টাকা আমি দিয়ে দিবানে। তবে ভাই, আপনার কাছে একটা অনুরোধ আছে। কি অনুরোধ ভাই? আমার বাড়ির কাজ তো মাত্রই শুরু করেছি, এরপরেও যদি সিমেন্ট লাগে তাহলে আমার একটু বাকি দিয়েন। সেইটা নয় দেওয়া যাবে না, সমস্যা নেই, তবে টাকাটা একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েন। আচ্ছা ভাই, ঠিক আছে তাহলে। আচ্ছা ভাই, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? এই যে আসি ভাই, মোটামুটি ভালো। মোটামুটি ভালো কেন? আমি শুনলাম তুমি একটা ব্যবসা বাণিজ্য ধরতিছো, তার কি খবর? আর খবর ভাই, কবে ধরে চাচ্ছি যে একটা ব্যবসা শুরু করব, কিন্তু টাকার জন্য ব্যবসাটা শুরু করতে পারতেছি না। তা টাকা পয়সা যেহেতু নেই, এই ব্যবসা বাদ দিয়ে অন্য একটা ব্যবসা দেখতে হয়। ভাই রে, টাকা পয়সার একটা লাইন হয়েছে, ওই বিষয়ে কথা কওয়ার জন্য আপনার কাছে আইলাম। আমার কাছে আইসিস ওই বিষয়ে কথা কওয়ার জন্য? আমি তো কিছুই বুঝতে পারলাম না, কিভাবে টাকা ম্যানেজ করবি? ম্যানেজ মানে কি ভাই, আমি একটা এনজিওর সাথে কথা বলেছি, তারা 5 লক্ষ টাকা দিতে রাজি আছে। সবকিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন যে কোনো প্রতিষ্ঠানের বা দোকান মালিককে নমিনি হওয়া লাগবে। তাই করছিলাম যে আমার নমিনি একটা সই দিলে ওরা ব্যাংক থেকে লোনটা দিয়ে দিত। ভাইরে, তুই যে আমার কাছে আইসিস, এই টাকা যদি পরবর্তীতে তুই ঠিক মতো না দিতে পারিস, তখন তো এনজিওর লোক এসে আমারই ধরবে। ও ভাই, তারা আপনার ধরবে কেন? আপনি কোনো টেনশন করেন না, প্রত্যেক মাসের 1 তারিখে আমি কিস্তি পরিশোধ করে দিবানে। ভাই, আপনি এই বিষয়ে কোনো টেনশনই করেন না, নিশ্চিন্তে থাকেন। ও ভাই, একটা সই তো, সইটা দিলি আমার অনেক বড় উপকার। ভাই, তুই এরম সময় আইসিস, আসলে কি যে কব। আচ্ছা, এনজিও লোকের সাথে তুই সব কথাবার্তা বলিসিস? হ্যাঁ ভাই, সব কথাবার্তা কমপ্লিট, এখন আপনার শুধু একটা সই আচ্ছা লাগবে। ঠিক আছে, তাহলে তুই এনজিও লোককে আমার এই দোকানে নিয়ে আসিস, আমি স্বাক্ষর করে দিবানে। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা আজকে ভাই। আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন। আচ্ছা ঠিক আছে, যা।